আমার শুরুটা হুট করে হয়েছে, আমার মিডিয়াতে আসার কোনো প্ল্যান ছিল না, বাট আমার সার্কেলটা মিডিয়া সার্কেল ছিল, সো কাজ করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি কথা বলার এক্সপেরিয়েন্সটা কিভাবে তৈরি করেছেন? এটা আমার জন্ম থেকেই। ভালো, খুবই ভালো। এবং হ্যাঁ, মানে এটা তো সবাই বলতে পারে যে হ্যাঁ। আপনি পাবলিক ফিগার আপনার মানে শৈশব কেটেছে কোথায়, মানে কোথায় আপনি বড় হয়েছেন, সবকিছু মিলিয়ে আমার চাইল্ডহুড পুরোটাই বগুড়াতে, আর আমি হচ্ছে ঢাকায় ফ্রম ইন্টারমিডিয়েট। ইয়া, আপনি বগুড়া, কিন্তু আপনার আপনার জয়নাল হাজারীর সঙ্গে আপনি যুক্ত হয়েছিলেন সেই সময় কিভাবে? না, এটা ছিল আমার মিডিয়াতে যখন ঢুকি, মানে ক্যারিয়ারের ফার্স্টের দিকে। সো আমাকে আমার একটা ফ্রেন্ড বলেছিল যে একটা নিউজ পেপার নতুন এসেছে, সো এটা প্রমোট করতে। অ্যান্ড সেখানে আমার একটা মিটিং হয়েছিল, আমি সেই মিটিংয়ে জয়েন করি, ওখানে উনি ছিলেন। এখন মনে হয় উনি মারা গেছেন, সো আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি অনেক অনেস্ট মানুষ ছিল এবং আপনাকে নিয়ে অনেক তার প্ল্যান ছিল। মানে সেই সময় আমরা দেখেছিলাম, মানে সেই সময়টা একটু আপনি স্মৃতিচারণা করে একটু জানতে চাই। আমার মেমরিতে অনেক কিছুই থাকে না, তারপরেও ওনার সাথে আমার একদিনই দেখা হয় ফর 1 আওয়ার্স মেবি। এটা ওই যেটা ক্লিপে ছিল। সো এখানে উনি প্রমোশন নিয়ে কথা বলেছিল, বাট একদিন যখন আমি মিটিং করেছি, মিটিং করার পর আমার মনে হয়েছে যে না, এত দূর যে এইভাবে লং টাইম ধরে কাজ করা আমার পক্ষে পসিবল না, এর জন্য আমি করিনি। আপু আপনি অনেক সুন্দর, আর এই সুন্দরীর রহস্যটা একটু বলবেন, কারণ আপনি নিজে কিভাবে আসলে নিজেকে ফিট রাখেন এবং স্কিনের জন্য প্রোডাক্ট ব্যবহার করেন, ওখানে কি জানতে না, না, আমি আমি ফিট থাকার কখনোই ট্রাই করি না, আমি আমার মতো থাকি। সো আমি কখনো কোনো কিছু মেনটেন করি না অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনার হেয়ার স্টাইলটা একদমই ফরেনার। হেয়ার স্টাইল? এটা কি স্টাইল? আমি শুট থেকে এসেছি তাড়াহুড়ো করে। আচ্ছা, আপনার কালারটাও মানে কালার আমার অনেকেই ব্ল্যাক কালার ভালো লাগে না, এর জন্য চুল কালার। বিদেশি? আমি বাংলাদেশি। আপু, হ্যাঁ। আমরা এখন আধুনিকতার ছোঁয়ার কাছাকাছি। সামনে তাকে 2024 সাল এখন ডিজিটালি আমরা কনভার্ট হচ্ছি। এই যুগে যখন আমরা বুঝি আসলে নারী পুরুষ সমান অধিকার, প্রত্যেকটা সেক্টরে, শুধু মিডিয়া না, আদার্স কর্পোরেট সেক্টর, অন্যান্য সেক্টরে, আপনার দৃষ্টিভঙ্গি থেকে বা আপনার দেখার জায়গা থেকে নারীটা কতটুকু স্বাধীন, আপনি যদি একটু বলতেন। আমি যথেষ্ট স্বাধীন। আমার বাবা মা আমাকে কখনো বলে না এটা করো না ওটা করো না, আমাকে বলে তোমার যেটা ভালো মনে হয়, তোমার যদি মনে হয় এটা করা উচিত তুমি করো। সো আমার মনে হয় আমি ইন্ডিপেন্ডেন্ট, আর মেয়েদের কথা আমি জানি না।